এটা আমার ফার্স্ট মোটো ব্লগ। এক্ষুনি আমি রওনা দেব, জাস্ট বাড়ি থেকে বেরোলাম, টেস্টিংয়ের জন্য যাচ্ছি। কীরকম কি লাগে সেটা দেখব, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো দ্য ট্রাভেলার সুবীরের মাধ্যমে মোটো ব্লগিং। আমি GoPro 12 ইউজ করছি। নতুন পারচেস করেছি, কীরকম কি আসছে ভিডিও জানি না, সেটা তোমরাই বলতে পারবে। আমাদের রাস্তাটা আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, যার জন্য একটুখানি প্রবলেম হয়ে আছে। দেখো অবস্থা, জানি না রাস্তা আমাদের কবে হবে। একটুখানি বেরোলেই মেন রোডে পড়ে যাব। আর আমি এখন যাচ্ছি আমার বজরঙ্গীকে নিয়ে। এই বজরঙ্গীকে নিয়েই কিন্তু আমি গত বছর 2023-এ গুরুদংমার লেক 27শে ফেব্রুয়ারি ভিজিট করেছিলাম বাই রোড কলকাতা থেকে। সেটা আমার জীবনের একটা স্মরণীয় দিন। সব রাইডার্সদের কাছে স্বপ্ন থাকে বড় বড় জায়গাগুলোতে ভিজিট করা, বিশেষ করে লাদাখ এবং গুরুদংমার লেক। এই দুটো জায়গা কিন্তু সবার খুব একটা পছন্দের জায়গা। যারা আমরা বাইক চালাতে ভালোবাসি তাদের অনেক পছন্দের জায়গা। আর সেই জায়গা ভিতরে আমি একটা জায়গা ভিজিট করে নিয়েছি। তারপরই একটা দুর্ঘটনা ঘটেছে সিকিমে, যার জন্য কিন্তু নর্থ সিকিমের গুরুদংমার লেক যাওয়া বন্ধ আছে, আমরা জানি। এই টাইমেও রাস্তায় এত জ্যাম, বাপ রে। দেখো কীরকম অবস্থা, ওদিক থেকে একটা গাড়ি ঢুকিয়ে রেখেছে। ভালোই জ্যাম রয়েছে, কীরকম অবস্থা হয়ে আছে দেখো। এই সময়টা আমাদের এদিকটা জ্যাম যদিও থাকে না। আমাদের এই রাস্তাটা নিউ টাউন টু ভিআইপি কেষ্টপুর কানেক্ট করছে। অনেক ব্যস্ততম রাস্তা এবং প্রচুর জনবহুল এলাকা আমাদের। যারা এদিকটা চেনো, এই কেষ্টপুর যেটা বাগজোলা ক্যানাল রয়েছে, ক্যানালের পাশ থেকে পুরো একদম নিউ টাউন যাত্রাগাছি হয়ে DLF 2 যাচ্ছে এই রাস্তাটা। আর এখন আমাদের এদিকটা প্রচণ্ড পপুলারিটি বেড়ে গেছে, আর সব জায়গাতেই এখন ফ্ল্যাট হয়ে যাচ্ছে, যার জন্য কিন্তু অনেক পপুলার। আর এটা যেহেতু নিউ টাউনের এরিয়া, যার জন্য অনেকটাই বেশি জমজমাট। আমি অনেক দিন আগেই পারচেস করেছিলাম কোটাকের মাইকটা। এটা অনেকটাই লম্বা, যার জন্য মানে ওয়্যারওয়ালা এটা আমি আলাদা করে নিয়ে নিই, কিন্তু ইচ্ছে আছে আমার একটা সনির মাইক পারচেস করার। এখন যারা মোটো ব্লগ বানাচ্ছে তারা সবাই কিন্তু সনির মাইকটা ইউজ করছে। আর বিশেষ করে তোমরা যারা যে কোনো রকমের অ্যাক্সেসরিজ কিনবে, যারা ওয়েস্ট বেঙ্গলের ভিতরে থাকো, ধর্মতলার নাম তো কম বেশি সবাই শুনেছো, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা রয়েছো। ধর্মতলা মেট্রো গলিতে কিন্তু অনেক রিজনেবল প্রাইসে প্রোডাক্ট পাওয়া যায়। অনলাইনে যেটা আমরা পারচেস করি, অনলাইনের থেকে মোটামুটি অনেকটাই দাম কম। বস যাই বলো না কেন, মোটামুটি অনলাইনে যে প্রোডাক্টটা আমাদের 1000 টাকা, এই ক্যামেরা অ্যাক্সেসরিজের কথা বলছি, সেটা ওখানে তুমি তাও পেয়ে যাবে 600-700 টাকার ভেতরে। আমি এখন ওপারের রাস্তাটা নিয়ে নিই, ওপারের রাস্তাটা একটু হলেও জ্যাম কম হবে আর অনেকটাই ভালো। নিয়ে নিয়েছি এপারের রাস্তাটা। দেখো যেটা বলেছিলাম, এপারের রাস্তাটাও আমাদের খুব সুন্দর, দারুণ করে দিয়েছে রাস্তা। আর আজকে শনিবার, এমনিতেই ভিড় একটু কম হওয়ার কথা, কিন্তু তাও দেখছি রাস্তা ভালো ভিড় রয়েছে। খুব তাড়াতাড়ি তোমরা আমাদের নতুন রাইড দেখতে পারবে দ্য ট্রাভেলার সুবীরের মাধ্যমে।
আমি সব ভিডিও আপলোড করব, বিভিন্ন জায়গা এক্সপ্লোর করব। দার্জিলিং ভিজিট করতে যেতে চলেছি আমরা বাইক নিয়ে, ভীষণ মজা হবে। আর সেটা তখনই বাস্তবায়িত হবে যখন তোমাদের সাপোর্ট আমি পাবো। যারা ঘুরতে ভালোবাসো, বিশেষ করে বাইক রাইড করতে ভালোবাসো, সব রাইডার্সদের কাছে কিন্তু স্বপ্ন। আমার যেমন, আমার কিন্তু হিল স্টেশন প্রচুর পছন্দের। আমি খুব ভালোবাসি হিল স্টেশন, যার জন্য প্রতি বছর চেষ্টা করি কম বেশি হলেও একটা করে রাইড করার। 2025-এ আমাদের লাদাখ রাইড করার কথা, সেটা এখনও পর্যন্ত প্ল্যানিং ফুলফিল হয়ে আছে। লাদাখ রাইডে যাব, লাদাখটা পুরো এক্সপ্লোর করব। মানালি হয়ে নামবো, ওদিকে কার্গিল হয়ে উঠব আর মানালি হয়ে নামবো। দেখা যাক কতটা কি বাস্তবায়িত করতে পারি। আর তোমরা অবশ্যই কমেন্টে জানিও GoPro 12 কীরকম লাগলো তোমাদের ভিডিওটা। আমি তো এখান থেকে সেরকমভাবে কিছু দেখতে পাচ্ছি না, যেহেতু এখনও ফুটেজ আমার দেখা হয়নি। রেকর্ডিংয়ের শেষে আমি দেখব এবং তোমাদের থেকে রিভিউ নেব। আর তোমরা জানিও কীরকমভাবে কি করলে আরও আমার ভিডিওটা ইমপ্রুভ হবে। একদম নতুন আমি মোটো ব্লগিং শুরু করছি, এটাই বলতে পারো আমার অ্যাকশান ক্যামেরা GoPro 12-এর ফার্স্ট মোটো ব্লগিং। আমি এর আগে মোটো ব্লগ তেমন করিনি। কতটা কীরকম কি আসছে অ্যাঙ্গেল বুঝতে পারছি না। আর যেহেতু নতুন, একটু টাইম লাগবে আমাকে এটাকে সেটআপটাকে পুরোপুরি কমপ্লিট বুঝতে। তার ভিতরে যতটুকু শিখতে পেরেছি তার বেসিসেই ভিডিওটা চালু করলাম। আর অপেক্ষার অবসান, কারণ হচ্ছে আমি মাকে নিয়ে ঘুরতে গেছিলাম আমাদের নিউ টাউনে। তোমাদেরকে এক সময় দেখাবো। আমাদের নিউ টাউনে ইস্কন মন্দির হয়েছে, আর সাথে জগন্নাথ মন্দির হয়েছে, যেটা হাজরা কালীতলা মন্দিরের কাছাকাছি, একদম অপোজিট সাইডেই। আর তার সাথে সাথে আমরা রাম মন্দির গেছিলাম, আমাদের শ্রীরাম মন্দির নিউ টাউনের, যেটা নিউ টাউন ইকো পার্কের কাছে, গেট নাম্বার 4-এর কাছে। আজকে একটা কোনো বিশেষ অনুষ্ঠান ছিল, যার জন্য কিন্তু ভালো ভিড় ছিল। আমরা খুব সুন্দরভাবে ঘুরে এলাম ফুল ফ্যামিলি সবাইকে নিয়ে, বেশ আনন্দ হলো। শনিবারের বিকেলটা ভালোই জমলো। আর বিশেষ করে গেছিলাম আমার মায়ের জন্য, কারণ আমার মা অনেক দিন বাবদ কোথাও তেমন ঘুরতে যায়নি, তাই একটু মাকে নিয়ে বেরোনো, ভালোই ঘুরলাম। ও ভাই, এই দিকের রাস্তাটা যেরকম ভেবেছিলাম সেরকমই পেয়েছি, অনেকটাই ফাঁকা। আর জয়শ্রী রয়েছে আমার পেছনে, ওকে দেখাতে পারছি না। আমরা এখন যাচ্ছি ওদের বাড়িতে। ওদের বাড়ি এখান থেকে অনেকটাই ডিস্টেন্সে, মোটামুটি 13-14 কিলোমিটার। আমরা এখন যাব বিরাটি। বিরাটি থেকে ওর ভাইয়ের সাথে দেখা করে তারপরে আবার বাড়িতে ফিরবো। আর তার ভেতরেই একটু মোটো ব্লগিং করা, একটা অন্য রকমের অনুভূতি, যেহেতু এটা রয়েছে সাথে GoPro 12 অ্যাকশান ক্যামেরা। আর GoPro মানেই কিন্তু একটা অন্য রকমের আলাদা মোটো ব্লগিংয়ের অক্সিজেন। ঠান্ডাটা বেশ পড়ে গেছে হঠাৎ করে, বাইক রাইড করলে ঠান্ডা একটু হলেও লাগছে। যত সময় না পর্যন্ত মেইন রোড যাচ্ছি তত সময় পর্যন্ত একটু হলেও ভিড়ভাড়টা লেগেই আছে। আমাকে এখানে একটু দাঁড়াতে হবে, জাস্ট কয়েক সেকেন্ডের জন্য একটু দাঁড়াবো। ব্যাস হয়ে গেছে, যার জন্য দাঁড়িয়েছিলাম। একটু ভালো করে দেখে নিলাম অ্যাডাপ্টারটার সাথে যে আমার মাইকের যে তারের যে কর্ডটা রয়েছে 3.5, ওটা ঠিকঠাক কানেক্ট হয়েছে কিনা। নতুন করলে পরে যেরকম যা হয় একটুখানি কৌতূহল থেকেই যায়। অনেক রাইডার দাদাদের ভাইদের দেখেছি রাইড করতে বিভিন্ন গ্রুপে, আমিও বিভিন্ন গ্রুপে রয়েছি।
যেসব গ্রুপ থেকে আলাদা রকমের একটা অক্সিজেন নিতে পারি ঘুরতে যাওয়ার জন্য, সেই রকম একটা গ্রুপ থেকে আমি এটা পেয়েছি, আবেগ। আর সেই মতোই GoPro 12টা পারচেস করে ফেললাম। দেখো এখানটাতে মেইন রোডে এসে গেছি, কীরকম জ্যাম রয়েছে। ও ভাই, মেইন রোড যথেষ্ট জ্যাম রয়েছে। এবার আমরা সার্ভিস রোড ধরে এগিয়ে যাব, ওপারটাতে গিয়ে আমরা ভিআইপি রোড ধরে এগিয়ে যাব। সিগন্যাল ছাড়াই রয়েছে, যদি সিগন্যালটা ক্রস করতে পারি খুবই ভালো। হ্যাঁ, আশা করি পেয়ে যাবো, কারণ এখনও 34 সেকেন্ড আছে, আর আমার এখানে যেতে আমার 10 সেকেন্ডও লাগবে না। ব্যাস, এসে গেছি, ফাইনালি সিগন্যাল পাড়িয়ে গেলাম। এবার আর যেতে কোনো প্রবলেম নেই, মেইন রোড এসে গেছে, সুন্দর যেতে পারবো। শনিবার বলে রাস্তাটা মনে হচ্ছে একটু হলেও ফাঁকা, কেন অনেক অফিস হাফবেলা, আর অনেকে শনি রবিবার ছুটিও থাকে। আমি কিন্তু হাই সিসির গাড়ি যদিও এখনও সেরকমভাবে চালাইনি। আমার বাড়িতে রয়েছে বর্দার বুলেট রয়েছে ক্লাসিক 350, আর ছোটো ভাইয়ের রয়েছে অ্যাপাচি RTR 4B 160। কিন্তু আমার কাছে এই যে আমার বাইক বজরঙ্গি হিরো সুপার স্প্লেন্ডার 125 সিসি, এটা চালিয়ে আমি অনেক কমফোর্ট। আর সাথে আমার একটা স্কুটিও আছে, হন্ডা গ্রাজিয়া। স্কুটি নিয়ে তো লংয়ে সেরকমভাবে আমার যাওয়া হয়নি কোথাও, ওই কাছে পিঠে বাড়ির আশেপাশে যাওয়া পড়ে। আর এটা চালিয়ে বেশি কমফোর্ট বলে আমি সবসময় সুপার স্প্লেন্ডারটাই চালাই, আর আমার কাছে অনেক ইজিও। এটা সিগন্যাল পড়ে গেছে, এখানে দাঁড়াতে হবে মনে হচ্ছে, তাও দেখছি 34। যদি পসিবল হয় এপাশ থেকে বেরিয়ে যাওয়া যায়। হ্যাঁ, আমি এদিক থেকে বেরিয়ে গেলাম। সার্ভিস রোড নিয়ে নিলাম যেহেতু সিগন্যাল ছিল, নাহলে অনলাইনে কখন পট করে চালানটা কেটে দেবে। বাবা, আগে থেকে বেরিয়ে যাব। এই সার্ভিস রোডটা পুরো গিয়ে প্রায় তেঘড়িয়ার কাছে গিয়ে কানেক্ট হয়েছে। এই জায়গাটা অনেকের কাছেই পরিচিত, ভিআইপি। এখানে অনেক শপিং মল রয়েছে, ভালো ভালো বাইকের শোরুম রয়েছে, বিশেষ করে KTM, রয়্যাল এনফিল্ডেরও শোরুম রয়েছে। ও ভাই, কীরকমভাবে ফগ লাইটটা মারলো। ওটা পালসার রয়েছে, পালসারের কত সিসির পালসার সেটা সঠিক খেয়াল করলাম না। যেটা পালসারের প্রিমিয়াম যে মডেলটা, সেই মডেলের বাইকটা ওটা। নেক্সট ইয়ার আমারও ইচ্ছা আছে বাইকটা আপডেট করার, বাট এটাকে রেখে দেবো যেহেতু এটা আমার খুব পছন্দের বাইক। আর সাথে আমি রাইডিং গিয়ার নেব, খুব তাড়াতাড়ি রাইডিং গিয়ার নেব। লাদাখ যাওয়ার জন্য একটু একটু করে নিজেকে প্রিপারেশান নিচ্ছি। এমনিই প্রিপেয়ার হয়ে আছি রাইডিংয়ের প্রতি, কিন্তু যেতে গেলে যে বিশেষ বিশেষ কিছু জিনিস প্রয়োজন, অনেকটাই মানে অ্যাডভেঞ্চার ট্রিপ হতে চলেছে লাদাখের ট্রিপটা, যার জন্য রাইডিং গিয়ার ছাড়া কখনোই পসিবল না। রাইডিং গিয়ার, ভালো শু, আমার ট্র্যাকিং রাইডিং দুটোই শু রয়েছে। তার সাথে সাথে আমি আরেকটুখানি ভালো কোনো শু নেব। আমার যেটা রাইডিং শু রয়েছে ওটা ওয়াটারপ্রুফ, ডিক্যাথলন থেকে কেনা। আর ডিক্যাথলনের প্রোডাক্ট মানে নো ডাউট খুব ভালো। এখন আমরা এসে গেছি হালদিরাম। হালদিরাম এসে গেছি, এখানে সিগন্যাল খোলাই আছে, বেশি সময় লাগার কথা না। ও ভাই, জয়শ্রী পিছনে চুপ করে বসে আছে, কারণ আমি একাই বলছি, তোমাদের সাথে কথা বলছি, কীরকম কি রেকর্ড হচ্ছে, নাহলে পরে বুঝতে পারবো না।
কীরকম ভয়েস আসছে, কীরকম চারপাশে নয়েজটা আসছে, সেগুলো বুঝতে হবে আমাকে। সেই বুঝে আমি একটা অন্য আর একটা ইচ্ছে আছে একটা মাইক পারচেস করার, যেটাতে ভালো নয়েজ ক্যান্সেলেশন আছে। কারণ একটু হলেও নয়েজ আসবে আমি জানি, ওই জন্য একটু ভালো নয়েজ ক্যান্সেলেশন আর একটা ওয়্যারলেস মাইক কানেক্ট করব এটার সাথে, তাহলে সেট আপটা আমার পুরো ফুলফিল হয়ে যাবে। সামনে দেখো বড় লরি রয়েছে। ট্রাকের এখন টাইমিং হয়ে গেছে, যেহেতু 9টা আপ হয়ে গেছে, নো এন্ট্রি খুলে গেছে, সব ট্রাক আসা শুরু করেছে। এখান থেকে একটু সাবধানে আমাকে চালাতে হবে। আর যারা রাইড করবে, সেফ ড্রাইভ সেভ লাইফ, ভালো করে দেখে শুনে তবে কিন্তু রাইড করবে তোমরা। কারণ যতটা সাবধানে যাবে ততটা সেফলি কিন্তু তোমাদের যেটা ডেস্টিনেশন রয়েছে, গন্তব্যস্থল, সেখানে পৌঁছাবে। এখানটা অনেকটাই জ্যাম রয়েছে, দেখে শুনে বুঝে শুনে চালাতে হবে। সিগন্যাল খোলা রয়েছে, যদি সিগন্যালটা না পড়ে তাহলে ভালোভাবেই বেরিয়ে যাব। দেখা যাক, হ্যাঁ আশা করি বেরিয়ে যাব, যেহেতু লাইন ক্রস করে গেছি। এই দিকটাতে এমনিতেই জ্যাম থাকে সবসময় রাতের দিকটাতে, আর কিছু সময় পরে আবার পুরো একদম কমপ্লিট সব ক্লিয়ার হয়ে যাবে, আর জ্যামের ব্যাপারটা একদম থাকবে না বললেই চলে। আমাদের কলকাতাতে গাড়ি ঘোড়ার পরিমাণ এতটাই বেশি, যার জন্য জ্যাম লেগেই থাকে কম বেশি। আর কিছু বিশেষ জায়গা, সামনে আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আসছে, নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ওটার জন্য একটু হলেও জ্যাম আছে। কারণ এই যে বাঁদিকে ফ্লাইওভার থেকে কানেক্ট হচ্ছে সেই আমাদের এয়ারপোর্টের রোডটা, আর সামনে গিয়ে আমরা ডান দিকে ঢুকে যাব। সামনে গিয়ে ডান দিকে ঢুকে যাব আমরা এয়ারপোর্টের যে সার্ভিস রোড আছে, সার্ভিস রোড দিয়ে আমরা চলে যাব, গিয়ে সোজা কানেক্ট হচ্ছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। ভাই এটা একটা বড় একটা কোনো গাড়ি আছে, ও আচ্ছা ক্রেন আছে। এক্ষুনি আমি ঢুকে যাব ডান দিকে। ডান দিকে সিগন্যাল খোলা আছে, হ্যাঁ খোলা আছে, সুন্দর। মোটামুটি সব কটা সিগন্যাল পেয়ে গেলাম ভালোভাবে। এবার ঢুকে ভেতরে অনেক সময় বড় যা ভাবছি তাই অনেকটাই জ্যাম আছে, জ্যাম পড়ে গেছে দেখছি। ঠিক আছে, জ্যাম না হলে হবে কি করে? যখন আমি সিটির ভেতরে রাইড করছি তখন তো অন্যরকম থাকতেই হবে, হাইওয়েতে রাইড করার মজাটা অন্যরকম। অনেক দাদা ও ভাই রাইডার্সদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। আমাদের তন্ময়দা মুর্শিদাবাদ রাইডার কমিউনিটি গ্রুপের অ্যাডমিন, ওই গ্রুপ থেকে একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছে। সেই প্রোগ্রামে আমরা যেতে চলেছি নেক্সট মান্থের 15 তারিখ, 15ই ডিসেম্বর সেই প্রোগ্রাম আমাদের হবে। প্রোগ্রামটা হবে বহরমপুরে কাশিম বাজারে। তোমরা অবশ্যই জানিও তোমরা কে কোথা থেকে দেখছো, আর কোনটা কি ইমপ্রুভ করা দরকার সেটাও তোমরা জানাবে। তাহলে আমি আলাদা একটু কিছুটা হলেও নিজে আলাদা অক্সিজেন পাবো, যে এটাকে আমাকে আরও ইমপ্রুভ করতে হবে। এখানটাতেও সিগন্যালটা খোলা থাকলে খুব ভালোই হবে, জানি না সিগন্যালটা খোলা পাবো কি না। এই সিগন্যালটা অনেকটা ভাইটাল, অনেকটা সময় পড়ে থাকে, কারণ এখান থেকে প্রচুর গাড়ি পাস হয়। এসে গেছি প্রায়, আশা করি এক্ষুনি খুলে যাবে। সাইড দিয়ে আমাদের বাইক তো ভালোভাবে চলে যাবে একদম মুখ পর্যন্ত। আর বাইকের এটা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ, যখনই আমরা বাইক নিয়ে কোথাও ঘুরতে যাই একটু হলেও আমাদের কম জ্যাম ফেস করতে হয়। এসে গেছি প্রায় কাছাকাছি, আশা করি এক্ষুনি খুলে যাবে। দেখতে পাচ্ছ চারিদিকের অবস্থা কীরকম জ্যাম পড়ে আছে।
চারিদিকে পুরো জ্যামে একদম সব গাড়ি আটকে আছে। সামনে সব বাইকার্সদের লাইন, লম্বা লাইন, আর এদিকের 4 হুইলারের লাইন রয়েছে। খোল খোল খোল। দার্জিলিং রাইডের ক্ষেত্রে আমরা অ্যাপাচি 164V ইউজ করব। ওটা আমি বাঁকুড়া রাইডে নিয়ে গেছিলাম, অনেকটাই কমফোর্টেবল লেগেছে আমার, যার জন্য আমি ওটা ইউজ করব। ওটা করে আমি দার্জিলিং ট্রিপটা কমপ্লিট করব। আর ইচ্ছে আছে দার্জিলিংয়ের কম বেশি অনেক জায়গা এক্সপ্লোর করার। এখন কতটা কি করতে পারবো জানি না। তোমরা আমাদের যে চ্যানেল রয়েছে দ্য ট্রাভেলার সুবীর, সেটাকে ফলো করবে, এবং যারা আমার চ্যানেলে নতুন তারাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এরকম সুন্দর সুন্দর মোটো ব্লগিং এবং ভালো ভালো রাইডিং ভিডিও নিয়ে কিন্তু আমি চলে আসব তোমাদের কাছে। আমি ঘুরতে ভীষণ ভালোবাসি, বাই ট্রেন অনেক জায়গা ভিজিট করেছি, আর বাই ট্রেন অনেক জায়গা ভিজিট করেছি। এখন লাস্ট ইয়ার বলা ভুল হবে, 2023 থেকে, হ্যাঁ লাস্ট ইয়ারই হবে ওটা, 2023 থেকে আমি স্টার্ট করেছি বাইক রাইড, যে বিভিন্ন রকমের ব্লগ ছাড়া। তার আগে আমি বাইক ট্রিপে গেছি কম বেশি। বাইক ট্রিপে আমাদের কভার করা হয়ে গেছে, আমি দ্য গ্র্যান্ড ক্যানিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল গেছি, যেটা আমাদের গনগনি। তার সাথে সাথে বনলতা রিসর্ট, জয়পুর ফরেস্ট, সাথে বিষ্ণুপুর, কংসাবতী ড্যাম, এদিকে আমাদের অযোধ্যা পাহাড়, এগুলো সবই আমি বাইক ট্রিপে কমপ্লিট করেছি খুব সুন্দরভাবে। খুব ভালো বাইক ট্রিপ হয়েছে আমার এগুলো। তার ভিতরে সব থেকে যেটা ভালো লেগেছিল, সিকিম ট্রিপে আমরা যখন গুরুদাংমা লেক গেছিলাম, তার আগে আমাদের একটা হিলে রাইডিং এক্সপিরিয়েন্স পারপাস আমরা চলে গেছিলাম অযোধ্যা হিল। তোমরা যারা অনেকটা লংয়ে ভালো বড় সড়ো একটা ট্রিপ করতে চাইছো হিল স্টেশনে, বিশেষ হিলে কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, কোনো প্রচুর হাই সিসির গাড়ি এরকমের কোনো ব্যাপার নেই। হাই সিসির গাড়িটা তখনই দরকার হয় যখন হাই অ্যাটিটিউড হয়। হাই অ্যাটিটিউডে হাই সিসির গাড়ি হলে একটু ভালো হয়, আর আদারওয়াইজ এমনি কোনো রকমের কোনো প্রবলেম হয় না। যেটা সব থেকে বেশি তোমার নিজের অভিজ্ঞতাটা একান্ত থাকা দরকার, যে বাইক তুমি চালিয়ে যাবে হিলে। সেদিক থেকে আমরা অযোধ্যা পাহাড় ভিজিট করেছিলাম, এবং অযোধ্যা পাহাড় থেকে কিন্তু অনেকটাই ইন্ধন আমাদের সংগ্রহ করতে পেরেছিলাম। অযোধ্যা হিলে গিয়ে ওখান থেকে আমরা খুব ভালো ঘুরেছিলাম, এদিক ওদিক চারিদিক ভিজিট করেছি। যেগুলো ট্যুরিস্ট প্লেস আছে সেগুলো সব এক্সপ্লোর করেছিলাম বাইক নিয়ে। আর সঙ্গে কিন্তু আমার এই বজরঙ্গি ছিল, হিরো 125cc সুপার স্প্লেন্ডার। খুব ভালো একটা রাইড এখনও পর্যন্ত আমার মনে পড়ে। তার সাথে সাথে আমরা অনেক জনপ্রিয় বীরভূমের জয়দেবের মেলা, অনেকে নিশ্চয়ই শুনেছো, অনেকে গেছেও ভিজিট করতে। সেই জয়দেবের মেলাতে গেছিলাম। আর সুন্দরবন ট্রিপ, দীঘা ট্রিপ, এগুলো বাইকে আমি কমপ্লিট করেছি। তার সাথে সাথে সবুজ দ্বীপ, এরকম কম বেশি অনেক জায়গাতেই গেছি। আর নবদ্বীপ মায়াপুর আমি অনেকবার গেছি, কারণ নবদ্বীপে আমার গুরু বাড়ি, নবদ্বীপ সমাজ বাড়ি, আমাদের গুরু বাড়ি। যারা আমার গুরু ভাই তাদেরকে আমি জয় নিতাই বলছি, যারা আমাদের হরে কৃষ্ণ মতে। রাইডিং এমন একটা জিনিস, রাইডিং কিন্তু অনেকের কাছে স্বপ্ন, কিন্তু সব থেকে যেটা মেইন দরকার সেটা হচ্ছে বাজেট, যার জন্য সবসময় মন চাইলেই রাইডিংয়ে যাওয়া পসিবল হয়ে ওঠে না। তাও একটু একটু করে আমরা চাইলেই পেরে উঠবো। কম বেশি বছরে একটা ট্যুর, ভালো ট্যুর করাটা সম্ভব, সেরকম একটা প্ল্যানিং। আর রিসেন্টলি আমি একটা রাইডিং গ্রুপের সাথে অ্যাড হতে চলেছি, ওদের সাথে আমার ইচ্ছা আছে লাদাখ রাইডটা সম্পূর্ণ করার। সামনেটা ওভারটেক করা গেল না, একটা বাইক যাচ্ছে, এদিকে ভাই বসে আছে আমাদের জন্য, ফোন করেছিল। এই রাস্তাটা মোটামুটি ফাঁকা আছে, বেশি সময় লাগবে না আমার যেতে।
এটা আমাদের বিরাটিতে এসে গেছি, সামনেই বিরাটি বাস স্ট্যান্ড। আর তারপরে বিরাটি স্টেশনের উপর থেকে ফ্লাইওভার পার করলেই জয়শ্রীদের বাড়ি। দেখো এই রাস্তাটাও অনেকটা ব্যস্ততম রোড, কম বেশি সবসময় এই রাস্তাটাও ভিড় থাকে। আর এখানে একটা মোমো কাউন্টার রয়েছে, ওয়াও মোমো। কাউন্টারটা আমার এতটাই ভালো লাগে, কাউন্টারটাতে মেনশন করা আছে 24/7, সবসময় কিন্তু কাউন্টারটা অ্যাভেলেবেল। এটা একটা ভীষণ অন্য রকমের একটা ব্যাপার যারা খাদ্যপ্রেমী আছে তাদের জন্য। তোমরা যারা বিভিন্ন জায়গায় থাকো, যারা বিরাটি চেনো, বিরাটিতে কিন্তু সেই কাউন্টারটা, আমি আমার ক্যামেরাটা একটু ওদিকে মুভ করছি তোমাদের দেখার সুবিধার্থে। বিরাটি ঠিক বাস স্ট্যান্ডের আগে এই যে রয়েছে দেখো সেই মোমো কাউন্টারটা, ওই যে লেখাও রয়েছে 24/7 ওপেন। আমি এই প্রথম হয়তো কোনো আউটলেট দেখলাম ওয়াও মোমোর যেটা 24/7 অ্যাভেলেবেল। বিরাটে কিন্তু অনেক ডেভেলপ এরিয়া, সব রকমের দোকানপাট থেকে শুরু করে প্রচুর ঘনবসতিপূর্ণ এলাকা। এখন আমরা উঠে যাচ্ছি, এটা বিরাটি রেল লাইনের উপর থেকে ফ্লাইওভার। যারা ট্রেন যোগাযোগে বিভিন্ন জায়গায় থাকো, বনগাঁ, হাসনাবাদ বা রানাঘাট, তোমরা জানবে যে এই যে ফ্লাইওভারটা রয়েছে বিরাটি রেল লাইনের উপর থেকে, এটা সম্পর্কে তোমরা অবগত। ফ্লাইওভারটা যথেষ্ট ফাঁকা, মোটামুটি স্পিড আমি 50-60, 50-60, 70 এরকমভাবে চালিয়ে এলাম। আমার ডেস্টিনেশন প্রায় পৌঁছে গেছি, আর একটুখানি বাকি, আর একটুখানি গেলেই আমরা পৌঁছে যাব জয়শ্রীদের বাড়িতে। ওখানে একটু সময় আমার একটা বিশেষ কাজ আছে যার জন্য আসা, আর তার সাথে সাথে মোটো ব্লগিংটা করব, কীরকম কি হচ্ছে সেটা আমাকে দেখতে হবে, তাই সেট আপটা করে নিলাম। আনবক্সিংটা তো তোমাদেরকে দেখালামই, আমি কি কি প্রোডাক্ট পারচেস করেছি আমার মোটো ব্লগিং সেট আপ পারপাস। মোটো ব্লগিংয়ের জন্য কিন্তু অনেক ভালো এই সেট আপটা। বেশ, সামনে চৌধুরী বাড়ি, আমি এসে গেলাম ওদের গলিতে। চৌধুরী বাড়ির গেট দেখা যাচ্ছে। এই রাস্তাটা একটু হলেও সরু কিন্তু অনেকটাই শর্টকাট। এখানে আমার ফগ লাইটটা ইউজ করলাম। এয়ারপোর্টের দিকটাতে ফগ লাইটটা যদিও ইউজ করলে কোনো প্রবলেম নেই, আমি জ্বালিয়েই চালাই, তবুও সিটির ভিতরে ফগ লাইট বেশি না ইউজ করাই ভালো, কখনো অবজেকশন আসলেই আসতে পারে। আর ফগ লাইটটা আমি যখন ইনস্টল করেছিলাম আমার বজরঙ্গিতে, তখন আমি অতটা ফগ লাইট সম্পর্কে জানতাম না, যার জন্য আমি যেটা হলুদ রঙের যে ফগ লাইট মানে 2-in-1 আসে, ওটা আমি ইনস্টল করা হয়নি, আমি এটা ইনস্টল করেছিলাম। আর এটা সঠিক আমার খেয়ালও নেই কি ব্র্যান্ডের, বাট খুব তাড়াতাড়ি বজরঙ্গিতে আর একটা ফগ লাইট ইনস্টল করে নেব, ইচ্ছে আছে, যেটা হলুদ রঙের লাইটটা, ওটাও অনেকটাই দরকার রাস্তাঘাটে চলতে গেলে, কারণ ফগের জন্য খুবই দরকারি। ফগ যেখানে আছে ওখানে কিন্তু তোমাদের এই সাদা লাইট চলবে না রাইডিংয়ের ক্ষেত্রে। ফগ এত পরিমাণে থাকে হিল স্টেশনগুলোতে, যখনই তুমি হিলে রাইড করবে, আর বিশেষ করে ঠান্ডার সময়, তখন কিন্তু একটু হলেও তোমাদের অসুবিধে হবে চালাতে। এমনি নর্মালি এই সাদা আলোতে চালাতে প্রবলেম নেই, সিটি রাইড হোক বা হাইওয়েতে রাইড হোক, শুধু ফগ থাকলে পরে একটু হলেও
প্রবলেম হয়। দেখো গলির মুখে কীরকমভাবে দাঁড়িয়ে আছে, লেগে গেলে পরে তখনই তো প্রবলেম। আমরা আমাদের ডেস্টিনেশন এসে গেছি, আর মাত্র কিছু মিটার বাকি। আর তার সাথে সাথে একবারে দেখেও নেব কীরকম কি ক্যাপচার করতে পারলাম, তোমাদেরকে কতটা কি দেখাতে পারলাম। ও ভাই, এখানটাও জ্যাম রয়েছে। ফাইনালি পৌঁছে গেলাম সম্রাটদের বাড়িতে, জয়শ্রীদের বাড়ি। এখান থেকে আবার আমরা রওনা দেব এক্ষুনি, একটা বিশেষ কাজে আসা। তার সাথে সাথে ছোট্ট করে একটা মোটো ব্লগিং সেট আপ করে মোটো ব্লগটাও করে নিলাম, তোমাদেরকে আমাদের নতুন গোপ্রো অ্যাকশন ক্যামেরা 12 দেখানোর জন্য। এই হচ্ছে ওদের গলির মুখটা, পৌঁছে গেছি। একদম শেষ বাড়িটা ওদের, এদিকটা একদম নিরিবিলি, খুব সুন্দর পরিবেশ। দেখো ওর গাড়ি, আমি আর ও কিন্তু এই গাড়িটা নিয়ে গেছিলো গুরুদাংমার লেক, সেম সুপার স্প্লেন্ডার 125 সিসি। আর এই যে রয়েছে জয়শ্রী, পুরো প্যাকিং হয়ে এসছে। এখন আমি গাড়িটাকে একটু স্ট্যান্ড করে নিলাম।